৮৬ বছরের আগে একটা সন্তানও আসে নাই, আল্লাহর কাছে তো কম দোয়া করে নাই, এবার দোয়ার মাধ্যমে আল্লাহ সন্তান দিয়েছেন ইসমাইলকে। আবার এই সন্তান বড় হয়েছে, এখন বাবার কাছে সহযোগিতা করবে, কিন্তু না, আল্লাহ বলেন তাকে জবাই করো। জবাই করার জন্য রেডি হইয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে শোয়ায় দিলেন কাত করে, মাথার একটা সাইড জমিনে লেগে গেছে, কাত হয়ে শুয়ে আছে। এবারে নিচের থেকে আওয়াজ দিছে সন্তান ইসমাইল, ও বাবা, যেই দিন ছোট সময় তুমি ওই বাইতুল্লাহর আঙ্গিনায় আমাকে আর আমার মাকে রেখে গিয়েছিলে, সামান্য একটু পানি আর কয়েকটা খেজুর, ওই সব শেষ হয়ে যাওয়ার পর আবার মা পাগলনির মতন হইয়া দৌড়াইছিল ওই সাফা আর মারওয়ায়। ওই মা তো জানে না আজকে তুমি আমাকে জবাই দিবে। ও বাবা, তুমি আমার জামা খুলি, আমার জামা আমার মায়ের কাছে পৌঁছে দিও, আর জবহর কাজটা এত সুন্দরভাবে করবা, ছুরিটা ভালোভাবে ধারালো করে নাও যাতে আমার কষ্ট না হয়। আমার হাত ছোটাছুটি করার কারণে রক্তের ফিঙ্কি তোমার পোশাকে যাতে না লাগে, এজন্য বাবা তোমার পোশাক গুটাইয়া নেও। আওয়াজটা দেওয়ার পরে ইসমাইল আবার বলে, ও বাবা, ছুটাছুটি করলে সওয়াব কম হবে, আমার পা আমার হাত তুমি বেঁধে নাও। এবার সন্তানের পা বাঁধতেছেন, হাত বাঁধা শেষ, ছুরিটা এবার হাতে নিয়েছে, জবাই চলতেছে, জবাই চলতেছে, ছুরি টানতেছে কিন্তু কাটে না, বারবার চেষ্টা করার পরে ব্যর্থ। এবারে ইসমাইল বলে, ও বাবা, হয়তো তোমার চোখের নজর সন্তানের চেহারায় পড়লে বাবা সহ্য করতে পারে না, হয়তো বাবা তোমার নজর আমার চেহারায় পড়ার কারণে ছুরি শীতল হয়ে গেছে, শিথিল হওয়ার কারণে ছুরিতে কাটে না। ও বাবা, তুমি আবার ধারায় নাও। ছুরি আবার ধার করা হলো, আবার পূর্ণ প্রস্তুতি নিয়ে আবার জবাই চালানো হলো, কিন্তু রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যাকে বাঁচাতে চায় পৃথিবীর কারো শক্তি নাই তাকে ধ্বংস করার, ঠিক না বেঠিক? আল্লাহ যাকে ধ্বংস করবে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখার। আল্লাহ কুদরতি ভাবে তামার পাত ইসমাইল আলাইহিস সালামের গলার ভিতরে লাগায় রেখেছেন, যার কারণে যত ছুরি সারা পৃথিবীর ছুরি দিয়েও যদি কাটা হয় ছুরি ভোতা হয়ে যাবে, ইসমাইলের পশমও কাটবে না। এমন প্রস্তুতি তৃতীয়বার আবার চলতেছে ছুরি। এবারে আসমানের সব ফেরেশতারা তাকায় আছে মিনা ময়দানের দিকে। কিরে বাবা তার সন্তানকে জবাই করতেছে, তাকবীর দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীরের আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায়, তাকায় দেখি জিবরাইল একটা দুম্বা নিয়ে হাজির। কোন দুম্বা? ওই যে দুম্বা হাবিল জবাই করেছিল, ওই দুম্বাটা আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন। ওই হাবিলের ওই দুম্বাটা আল্লাহ জান্নাতের ভিতরে 40 বছর লাগাইয়া লালিত পালিত করে হৃষ্টপুষ্ট বানাইয়া ওই জিবরাইলকে আল্লাহ তাআলা বললেন, জিবরাইল রে, দেখো না আমার বন্ধু তার স্বপ্ন বাস্তবায়ন করতেছে, যা যা দুম্বাটা নিয়ে যা। তাকবীর দিছে, তাকবীরের আওয়াজ পাইয়া ইব্রাহিম নবীও তাকবীর দিছে, আল্লাহু আকবার। তাকবীরের আওয়াজটা শুনে দুম্বাও তাকবীর দিছে, আল্লাহু আকবার। ইসমাইলও নিচের দিকে আওয়াজ দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবারে ইসমাইল রে সরা দিছে, সরা দিয়া দুম্বা ভিতরে দিয়া দিছে, আওয়াজ দিছে, ও ইব্রাহিম এবারে তুমি দুম্বা জবাই করো। আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিছে, ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করে দেখাইছো। এক নম্বর আমল, এই 10 দিনের মধ্যে কি আমল করো? এক হাদিসে এসেছে, আকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি, যে তোমরা অধিক পরিমাণে এই দিনগুলোতে তাহলিল পাঠ করো, তাকবীর বলো, তাহমিদ পাঠ করো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিনগুলোতে অধিক পরিমাণে তাহলিল পাঠ করো, অর্থাৎ কালিমা তৈয়্যিবা বেশি বেশি পরিমাণে পাঠ করো। এই দিনগুলোতে বেশি বেশি পরিমাণে তাকবীর দাও, ধ্বনি দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বারবার বলতে থাকো, আল্লাহ বড়, আল্লাহ বড়। এমনকি 9 জিলহজ আরাফার দিন ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক তথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য একবার বলা ওয়াজিব, এমনকি নারীদের জন্য বলা ওয়াজিব। এই দিনগুলোতে তাকবীর আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় আমল। এই দিনগুলোতে তাহমিদ বেশি বেশি পরিমাণে, আলহামদুলিল্লাহ রবের শুকরিয়া আদায় করা, প্রত্যেকটা নেয়ামতের শুকর আদায় করা। বলা হয় আল্লাহ তাআলার কাছে, আমার রবের কাছে আলহামদুলিল্লাহ এই শব্দের মতন আর কোনো শব্দ নাই। এজন্যই তো আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ শব্দটা কোরআনের শুরুতে দিয়েছেন। এই শব্দের মধ্যে যত ধরনের আপনার প্রশংসা হতে পারে, গুণ কীর্তন হতে পারে, সব আল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে ঢুকে দিয়েছে। এজন্য বান্দা জুমা পড়া শেষ তো আলহামদুলিল্লাহ রবের শুকর আদায় করো। ফজর আদায় করতে পেরেছো তো রবের শুকরিয়া তান আলহামদুলিল্লাহ পাঠ করো। কারণ তোমার মতন বহু বান্দা আছে ফজর পড়তে পারে নাই, কপাল পোড়া জুমাও পর্যন্ত পড়তে পারবে না। এজন্য নেক কাজ হয়ে গেলে শুকরিয়া করতে হবে। কার কথা বলেন? আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। 1 নম্বর আমল এই 10 দিন শুধু কি বলবে? তাকবীর আর তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তৈয়্যিবা পাঠ করবে, তাহমিদ পাঠ করবে। তারপরে 2 নম্বর আমল রোজা। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ জিলহজ আরাফার দিবস পর্যন্ত রোজা পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজর নাজিল করেছেন। ওখানে আল্লাহ বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াদ। রব ফজরের কসম করেছেন, ওয়াল ফাজরি ফজরের কসম, ওয়া লায়ালিন আশর আর 10 রাতের কসম আল্লাহ করেছেন, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াত্রি জোর বিজরের কসম আল্লাহ করেছেন। ফজরের কসম করে আল্লাহ কোন ফজর বুঝিয়েছেন? শনিবারের ফজর, রবিবারের ফজর, সোমবারের ফজর, মঙ্গলবারের ফজর, বুধবারের ফজর, বৃহস্পতিবারের ফজর নাকি শুক্রবারের ফজর? কয় না না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফজরের কসম করেছেন যেই ফজর ঈদুল আজহার দিনে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আজহার দিন যেই ফজর হয় ওই ফজরের কসম করেছেন। কেন আল্লাহ কসম করেছেন? আল্লাহর প্রত্যেকটা কথাই তো অধিক শক্তিশালী, অধিক পাওয়ার। তারপর আল্লাহ কেন কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ সূরা নাজিল করতে গিয়ে কসম করেছেন? যেমন আল্লাহ বলেন অদ্দুহা, দোহার কসম। আল্লাহ বলেন ওয়াল আসরের কসম,
ওয়াল্লাইল রাতের কসম, এভাবে দিনের কসম করেছেন, আল্লাহ শাম সূর্যের কসম করেছেন, এভাবে বিভিন্ন জিনিসের কসম করে করে বান্দাদেরকে সতর্ক করেছেন, ও বান্দারা সাবধান হয়ে যাও, আমার প্রত্যেকটা কথা 100% সঠিক এবং এটাকে মূল্যায়ন করো। আল্লাহ ফজরের কসম করে, এরপরে 10টা রাতের কসম করেছেন। কোন 10 রাত্রির কসম? কয় এই যে জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়া ঈদুল আজহার রাত পর্যন্ত এই 10 রাতের কসম করেছেন। কেন? আল্লাহ তাআলার কাছে এই 10 রাতের ইবাদতের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আমল গেল রোজা পালন করা। পয়গম্বর তো 1 থেকে 9 পর্যন্ত রোজা পালন করেছেন। আমরা যদি প্রতিদিন রোজা পালন না করতে পারি, কমপক্ষে ঈদুল ফিতরের আগের দিনে রোজা পালন করতে পারি, এ নিয়েও কিলাকিলি গুতাগুতি। কয় যেদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধরেন 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 এমনিতে অসুস্থ আছে। আঘাত লাগছে? সিয়াম, ওই যে মাদ্রাসার থেকে একটা সিয়াম নিয়ে আস। আঘাত পাইছেন? আচ্ছা শান্ত হয়ে বসেন। ঠিক আছে বসি। আমি কি বলতেছিলাম যেন? রোজা। রসুল ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখার কথা হাদিসে এসেছে। সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিবসে রোজা। রসুল বলেন আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, যে এই ইয়াউমুল আরাফার দিবসের একদিনের রোজা পিছনের 1 বছর সামনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। রসুল বলেন আমি আশা রাখি যে কাফারা হয়ে যাবে, পিছনের 1 বছর সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন এটা নিয়ে কিলাকিলি যে ইয়াউমে আরাফা ওখানে শুরু হয় যখন, তখন তো এখানে শুরু হয় না, বা এখানে যখন ফজর হয় তখন ওখানে তো ফজর নেই। এইসব কিলাকিলি বাদ দিয়ে আমাদের এইখানে যে সময় ইয়াউমে আরাফা শুরু হয় আমরা সেই দিন রোজা রাখবো। বেজাল আছে কোনো? কোনো বেজাল নাই। ওইসব কিলাকিলি বাদ, ওইসব ঠেলাঠেলি বাদ। যেদিন আমাদের এই বাংলাদেশে ইয়াউমে আরাফা হবে আমরা সেই দিন রোজা রাখলেই সব পেয়ে যাব। আর কোনো বেজাল আছে? এইসব কিলাকিলির দরকার নেই, আমাকে মতনকেরও দরকার নেই। রোজা বাস নফল রোজা, এনিয়া বেশি বাড়াবাড়ি করলে গুনাহ হইব। করতে যাইব সওয়াবের কাজ, এরপর হইব গুনার কাজ। দরকারটা কি? বাড়াবাড়ি দরকার নেই। এইভাবে আমল আমরা করে যাব, ইনশাআল্লাহ সওয়াব পাওয়া যাবে। 2 নম্বর আমল গেল। 3 নম্বর ইয়াউমুত তাশরিক। 9 তারিখ ফজর থেকে নিয়া 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ নারী ফরজ নামাজের পরপরই 1 বার বলা ওয়াজিব। 3 বার বলা কোনো সুন্নাত কোনো কিতাবে নাই, কোনো মাসালা নাই। 1 বার বলতে হবে। কয়বার বলেন? 1 বার। ইমাম সাহেব বলতে যদি ভুলে যায় মুসল্লিরা আওয়াজ দিয়ে বলবেন, পুরুষরা জোরে আর মহিলারা আস্তে আস্তে। ওয়াজিব 1 বার বলতে হবে। 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ কোরবানির যেদিন শেষ তারিখ সেই দিন আসর পর্যন্ত এইভাবে আমল। তাহাজ্জুদ আছে, জিকির আজকারের কথা বললাম, এইভাবে এই 10টা দিনের আমল। আর একটা গুরুত্বপূর্ণ আমল আছে এই দিনে, যারা কোরবানি করবে, যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন যে আমি কোরবানি দিব, এদের জন্য বিশেষ একটা আমল হচ্ছে যে জিলহজ মাসের 1 তারিখ, যেদিন 1 তারিখ শুরু হবে, এর যেদিন আকাশে চাঁদ উঠবে, চাঁদ ওঠার আগের দিন, অর্থাৎ জিকাদাহ, এখন যে মাস চলতেছে এই মাসের শেষের 30 তারিখ, যেদিন শেষ তারিখ, ওই দিন আপনি হাত পায়ের নখ তারপরে অবাঞ্ছিত লোম এগুলো পরিষ্কার করে নেবেন। 1 তারিখ থেকে আর এগুলো কাটা যাবে না, একেবারে কোরবানি দিয়ে কোরবানির দিন আপনি কাটবেন। তাহলে এটা একটা মুস্তাহাব সওয়াব।
এটা একটা বিশেষ একটা আমল, যারা যারা কোরবানি দিবে রাসূল বলেন তারা যেন এই আমলটা করে। তাহলে এইভাবে মোটামুটি এই 10 দিনের আমল। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এই 10 দিনের আমলকে কিন্তু অনেক প্রাধান্য দিয়েছেন। এবং এখানে একটা হাদিসও আছে আম্মা জান আয়েশা থেকে, তিনি বলেছেন যে রাসূল বলেছেন আরাফার দিবসে এত পরিমাণ বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন যা অন্য দিনে আল্লাহ তাআলা মাফ করেন না। জাহান্নাম থেকে আরাফার দিনে যত পরিমাণ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন অন্য দিনে অত মুক্তি আল্লাহ দেন না। কারণ ইয়ৌমে আরাফা, হাজী সাহেবরা ওই দিন আরাফার দিনে আরাফার ময়দানে আরাফার জায়গায় অবস্থান করা ফরজ, ওখানে অবস্থান করতে হয়। কেউ যদি অল্প সময়ের জন্য আরাফার দিনে আরাফার ময়দানে অবস্থান না করে কোনো হাজী সাহেব, তাহলে তার হজ হবে না। এই জন্য ওখানে করতেই হবে। তো এই দিনটাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, এই দিনের কাজ হাজী সাহেবের জন্য ফরজ করে দিয়েছে। গুরুত্ব না থাকলে কি এমনি ফরজ করে? কথা বলেন না কেন? গুরুত্ব আছে দেখেই তো আল্লাহ তাআলা ফরজ করেছেন। এরপরে 10 তারিখ কোরবানি। কোরবানির দিনে কথা না বলি ভাই, কোরবানির দিনে আপনি যদি কথা বলেন তাহলে আমার কথা শুনবে কে বলেন? কিছু মনে করেন না। একটা মজলিসে আসলে মজলিসের আদব হচ্ছে চুপ করে বসে থাকা। কি বলেন? হ্যাঁ, এগুলো বললে আবার মনে করেন আপনি মন খারাপ করবেন। এটা মন খারাপের কিছু না। এখানে আসছেন, চুপচাপ বসেন, কি বলি এটা শুনেন, আমল করার নিয়ত শুনেন। কোরবানির দিনে আপনি কি করবেন? যারা কোরবানি দিবেন বা দিবেন না, বিশেষ আমল আছে না নাই? কোরবানির দিনে আল্লাহ তাআলার কাছে মানে পছন্দনীয়, অধিক পছন্দনীয় আমল হচ্ছে শুধু কোরবানি নেওয়া। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পশু জবাই করা, এটা আল্লাহ তাআলার কাছে সব থেকে কোরবানির দিনে পছন্দনীয় আমল। এটা যদি আপনার জানা না থাকে, এই বিষয়ে যদি আপনার অবগত না থাকেন আপনি, তাহলে আপনি কোরবানি দিতে তো উৎসাহ আসবে না আপনার ভিতরে। আপনি তো জানতে হবে, জানা থাকলে না মানা হয়। কথা ঠিক না বেটি? জানা থাকলে না মানা হয়, জানাই নাই তো মানবে কিভাবে? আপনার উপরে কোরবানি ফরজ হয়েছে কি হয় না এটা তো আপনি মাসলা জিগাইবেন না। যদি হুজুর আবার জানার পরে ফতুয়া দিয়ে দেয় হ্যাঁ আপনার উপর কোরবানি ওয়াজিব, এই জন্য মাসলাও জিগায় না। বুঝেন না? চিন্তা করছে সমাজে 1 বল গোস্ত পাওয়া যাবে, আছে না নেই? সমাজ থেকে 2 বল পাওয়া যাবে, যা কোরবানি দিয়েও পাওয়া যায় না। 1 বল গোস্ত সেখানে পাওয়া যাবে 20 কেজি, কোরবানি দিলে পাওয়া যায় 12 কেজি। তাইলে কোরবানি দিতে গিয়া 15,000 খরচ করে কোনো লাভ নাই। সামাজিকভাবে 1 বল গোস্ত পাইলেই তো আমার সব ওকে। এই চিন্তায় আছে, এই ধান্দায় আছে। কথা ঠিক না বে ঠিক? মানে 80% লোকের উপরে কোরবানি যদি ওয়াজিব হয়, 79% লোকেরা কোরবানি দেয় না। আপনি কি বলবেন? নিসাব পরিমাণ মালের মালিক যদি আপনি হন, কোরবানির দিন ফজরের পরে বা সুবে সাদেক থেকে নিয়ে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এবারে নিসাব পরিমাণ কি জিনিস এটা মাসালা জিগাইবেন ওলামায়ে কেরামের কাছে। 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এটা যদি থাকে, অথবা তার সমপরিমাণ নগদ অর্থ যদি থাকে, অথবা অর্থ নাই টাকা যদি থাকে, অথবা মাল আছে, তাইলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। না দিলে ওয়াজিব তরকের গুনাহগার হবেন। এই কোরবানি আপনি কয়েক ধরনের পশু দিয়া দিতে পারবেন। বকরি, ভেড়া, দুম্বা, বয়স হতে হবে 1 বছর, 1 বছরের কম হলে দিতে পারবেন না। মাসলা আপনার জানা নাই, 6 মাসের ছাগল 2 বছরের মতন মনে হয় কিনে আইন না কোরবানি দিছেন, হবে না। মাসলা আপনার জানা থাকতে হবে, একটা গরু 6 মাস ঔষধ খাওয়াইয়া জন্মের মতন ওরে লালন পালন করছে, মনে হয় যেন 5 বছর বয়স, অথচ 6 মাসও হয় নাই, কিনে আনছেন 1.5 লাখ টাকা দিয়া কোরবানি দিছেন, হবে না। কমপক্ষে একটা গরু, একটা মহিষের বয়স হতে হবে 2 বছর। কয় বছর? 2 বছর যদি হয় কোরবানি সহি, নসেদ সহি না। মাসলা আপনার জানা নাই, আপনি জিজ্ঞানও নাই। একটা উট দিয়া কোরবানি দিবেন, বয়স হতে হবে কমপক্ষে 5 বছর।
5 বছরের কমে যদি উটের বয়স হয় আর কোরবানি দেয় সই না। এভাবে বহু মাসালা আছে, হৃষ্টপুষ্ট পশু দিয়ে কোরবানি দিতে হবে, ভেজাল করা যাবে না, সহি একদম হালাল টাকা দিয়ে দিতে হবে, নিয়তটা খাঁটি করতে হবে। অনুষ্ঠানের নিয়তে কোরবানি দেওয়া যাবে না, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিতে হবে। এবারে বলে হুজুর আমার পক্ষ থেকে কোরবানি দেন, না আমার নামে কোরবানি দেন। কয় কি কয় না? আমার পক্ষ থেকে কোরবানি দেন এ কথা বলে না। আমার বাবার নামে কোরবানি দেন, আমার মায়ের নামে কোরবানি দেন, আমার নামে কোরবানি দেন এ কথা সহি না। আপনি বলবেন আমার পক্ষ থেকে রবের নামে কোরবানি দেন, কারণ আমার জন্য কোরবানি না, কোরবানিটা হবে কার জন্যে? আল্লাহর জন্য কোরবানি হবে। নাম উচ্চারণের দরকার নাই, কারণ বান্দার অন্তরের খবর কে জানে। হুজুর আসলে আপনি স্লিপ ধরাই দেন, হুজুর এই নামে কোরবানি দেন, ফালতু কাজ। গরু যখন কিনছেন তখনই তো নিয়ত হয়ে গেছে, কথা ঠিক না ঠিক? জুমার গোসল করছেন তো কিসের জন্য? কয় জুমা ভরার জন্য, নিয়ত ওখানে হয়ে গেছে। এখন নামাজে দাঁড়াইয়া আবার নতুন করে নিয়ত পড়ার কোনো দরকার নাই। ওযু করছেন, জানাজা পড়বেন, জানাজার কাতারে দাঁড়াইয়া নতুন করে নিয়তের কোনো দরকার নাই। ওখানে নিয়ত করতে করতে ইমামের 2 তাকবীর ছুটে গেছে, আছে না নাই? নিয়ত তো আপনি বাসার থেকেই করেছেন, ওখানেই তো আপনি নিয়ত করে ফেলেছেন ওযু করার সময়। আবার কাতারে আইসা দাঁড়াইয়া নতুন করার নিয়তের কোনো দরকার নাই। এজন্য আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকান না, আল্লাহ তাকায় বান্দার দিলের দিকে। বান্দার সৌন্দর্য আল্লাহ দেখেন না, আল্লাহ দেখি না। বান্দার চেহারা কত সুন্দর আর কত ভালো, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ দেখেন বান্দার অন্তরের ভিতরে কাকে চায়। আমি আল্লাহকে চাই নাকি দুনিয়া চাই? এজন্য বান্দা আল্লাহর জন্য কুরবানি দিবা তো নিয়তটা সহি করে নাও। রবের নামে আমার পক্ষ থেকে কুরবানি হবে, কার নামে? আল্লাহ বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম নবী দোয়া করেন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কি সন্তান চাইছে? নাকি বলছে সন্তান দাও? ভেজাল আছে, ভালো করে বুঝতে হবে। যারা বিয়া করেন নাই, বিয়া করার নিয়তে আছেন, ঠিক করে নিবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম নবী বলেন, ও রব আমাকে নেককার সন্তান দাও। আমরা বলি আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও। ভেজাল এখানেই, চাওয়ার মধ্যেই ভেজাল। ইব্রাহিম নবী চাইছে, ও রব আমাকে একটা নেককার সন্তান দাও। সন্তান দুনিয়াতেও অভাব নাই, নেককার সন্তানের অভাব। ইব্রাহিম নবী কিন্তু সন্তান শুধু চায় নাই, আল্লাহর কাছে চেয়েছেন, ও রব আমাকে একটা নেককার সন্তান দাও। কেন? কয় যদি আপনি সন্তান চান, ওই সন্তান ঈর্ষার শিকদারও হতে পারে, কথা ঠিক না ঠিক? আর রবের কাছে যদি আপনি চান, ও রব আমাকে একটা নেককার সন্তান দেন, সন্তান বড় হওয়ার পরে দেখবেন দিনদার হয়ে গেছি। আপনি তো আগেই চেয়েছেন দিনদার নেককার সন্তান। আরে জাকারিয়া আলাইহিস সালাম একবার মারিয়াম আলাইহিস সালামের কামরা বাইতুল মুকাদ্দাসের পাশেই, লম্বা ইতিহাস সংক্ষেপে বলি, ছোট্ট বাচ্চা মারিয়াম ওই কামরার ভিতরে থাকে। একদিন জাকারিয়া তার খালু তার রুমের ভিতরে গেছে, গিয়া দেখে অমৌসুমি ফল তার রুমের ভিতরে। প্রশ্ন করেছে, ও মারিয়াম তোমার রুমের ভিতরে এই ফল কোথা থেকে আসলো? মারিয়াম বলে এটা কোন মানুষই দেয় নাই, হুয়া মিন ইনদিল্লাহ, এটা রবের পক্ষ থেকে এসেছে। জাকারিয়ারও সন্তান নাই, দীর্ঘদিন যাবৎ মাথার চুল পেকে সাদা হয়ে গেছে, চামড়া গুলা ঢিলা হয়ে গেছে, স্ত্রী বুড়া হয়ে গেছে, এখনো কোনো সন্তান নাই। তখন
ওই রুমের ভিতরে যখন মৌসুমী ফল মারিয়ামের কামরার ভিতরে দেখলেন, আরে জাকারিয়া আলাইহিস সালামের মাথার ভিতরে দিলের ভিতরে কথা উদয় হয়ে গেল, আরে যেই রব ও মৌসুমী ফল খাওয়াইতে পারে, ওই রব তো বুড়া বয়সে সন্তান দিতে পারে। পারে কি পারে না? ওই মরা গাছের ভিতরে ফুল, ওই মরা গাছের ভিতরে কে ফুল দিল? কয় আল্লাহ দিয়েছে। গরুটা কথা বলতে পারে না, কে বলায়? কোন গরু যদি হঠাৎ মানুষের ন্যায় কথা বলে, বুঝবেন এটা রবের পক্ষ থেকে। ওই আদম আলাইহিস সালামের জমানায় গরু কথা বলতেছিল, হাল চাষ করতেছে তো কথা বলতেছে, পিটনি দিছে, এবারে রবের কাছে বলতেছে কেমন আদম বানাইলা, আমারে মারে। জিব্রাইল এসে মুখ বন্ধ করে দিয়েছে, জবান অফ, এবারে কথা বন্ধ। তো বুঝাইতে চাইলাম সন্তান কিভাবে চাইবেন, শুধু সন্তান চাইবেন? কয় না না। জাকারিয়া আলাইহিস সালাম এবারে বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও রব আমাকে একটা তৈয়্যিবা সন্তান দাও, ভালো সন্তান। আল্লাহ সাথে সাথে মেসেজ দিয়ে দিছে, ও জাকারিয়া তোমাকে একটা সন্তান দিলাম, নাম রাখবা ইয়াহইয়া, এমন সন্তান আমি তোমাকে দিলাম। তুমি যেহেতু তৈয়্যিবা চেয়েছো, জীবনে মেয়েদের প্রতি তার কোনো আকৃষ্টতা থাকবে না। ইয়াহইয়া আলাইহিস সালাম জীবনে বিবাহ করে নাই, মেয়েদের প্রতি যে পুরুষের একটা আকর্ষণ, ওই আকর্ষণহীন ভাবে আপনার ইয়াহইয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। সারাটি জীবন ইবাদত করে কাটায়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এটাই হলো নেককার সন্তান আল্লাহর কাছে চাওয়ার ফল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি বললেন? একটা নেককার সন্তান দেন। আমরা বলি, ও শাহালি বাবা আমাকে একটা সন্তান দেন, আছে না নাই? খেতা শাহ, গোলাপ শাহ, আছে না নাই? আরে শাহ রে শাহ, কত শাহ, গুতুম শাহ, পায়খানা শাহ, এরকম শাহের কাছে কাছে গিয়া যুবকরা সন্তান চায়। কপাল পোড়া, ওই মৃত্যুটার কাছে, মরাটার কাছে কেন চাবি? আল্লাহ কি জীবিত নাই? মরাটার কাছে যায় দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, মাইজবান্টার, আছে না নাই? এদের কাছে গিয়া সন্তান চায়। ওই মিরপুর শাহী মাজারে গিয়া যাইবেন, ওখানে গিয়া দেখবেন বট গাছ, মসজিদের সামনে বিরাট বট গাছের কাছে চায়। আমি নিজে দেখেছি, ওখানে লেখাপড়া করেছি 1 বছর, মাঝে মাঝে যাইতাম দেখার জন্য। গিয়া দেখি মাজারটারে এমন ভাবে বানাইছে, চতুর্পাশে খোলা রাখছে যাতে তওয়াফ করা যায়, আবার পশ্চিম পাশে জায়গা ফাঁকা রাখছে, কপাল পোড়া যেন ওখানে আইসা কবরে সেজদা দিতে পারে। নাউজুবিল্লাহ বলেন। বাবার কবরে সেজদা দিবি তো মুশরিক হয়ে যাবি। বাবার কাছে যদি সন্তান চাও, টাকা চাও, অর্থ চাও, মুশরিক হয়ে বাড়ি ফিরবি, ঈমান শেষ হয়ে যাবে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন, যদি চাও একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। 86 বছর বয়স, এখনো কোনো সন্তান নাই। সারার হাজরারে নিয়ে সিরিয়া, এই যে ফিলিস্তিনি বসবাস করতেছে, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে একটা মেসেজ দিয়ে দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যাও আমি একটা নেককার সন্তান দিলাম, তবে হালিম দিলাম। হালিম মানে বাজারে যে হালিম খান সেই হালিম না। হালিম মানে হলো সহনশীল, সহিষ্ণু, ধৈর্যশীল। বাজারের হালিম খান 50 টাকায় 30 টাকায় দিয়ে, সেই হালিম না। এই হালিম মানে হলো ধৈর্যশীল। আমি একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ শোনায় দিলাম। সুবহানাল্লাহ। নাম হলো ইসমাইল। নাম কি? সারার গর্ভ থেকে নয়, হাজেরার গর্ভ থেকে। এবারে 2 স্ত্রীর মাঝে একজন স্বামী, ইব্রাহিম আর স্ত্রী 2 জন, সারা আর হাজেরা।
এই কাহিনী লম্বা। হাজেরার গর্ভ থেকে আল্লাহ ইসমাইলকে যখন সর্বপ্রথম পাঠাইলেন, এবারে বড় স্ত্রী সারা ঈর্ষান্বিত হয়ে গেলেন। হিংসা আর ঈর্ষা আকাশ পাতাল ব্যবধান। হিংসা হলো সে যেন ধ্বংস হয়ে যায়, তারটা যেন না থাকে, এটারে বলে হিংসা। তারটা ধ্বংস হইয়া আমার যেন হয়ে যায়, এটারে বলে হিংসা। আর ঈর্ষা বলে না, তারটা ঠিক থাকুক, আমারও আল্লাহ দিক, এটারে বলা হয় ঈর্ষা। আরবিতে বলে যেটা কি গিবতা। হাদিসেও এসেছে এলেমের প্রতি ঈর্ষান্বিত হওয়া, আমলের প্রতি ঈর্ষান্বিত হওয়া, এটা ভালো কাজ। সারা বলল না, এর এখানে রাখা যাবে না। আল্লাহ তাআলা বললেন, যাও হাজরারে ওই মক্কার ভিতরে রেখে আসো। 1 মাসের পথ অতিক্রম করে, লম্বা কাহিনী, ওখানে রেখে আসলেন। আস্তে আস্তে করে ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, কতটুক বড় হলেন আল্লাহ এখানে বলেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা আর তার সন্তান ইসমাইলকে রেখে আসলেন, মাঝে মাঝে গিয়া দেখে আসতেন স্ত্রীর খবর কি, সন্তানের খবর কি। আল্লাহ তাআলা কুদরতি ভাবে 1 মাসের পথ বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ পর্যন্ত, এই 1 মাসের পথ একদিনে যাতায়াত করার আল্লাহ সুযোগ করে দিয়েছিলেন। পাহাড় আর পাহাড় সমতল ভূমিতে আল্লাহ পরিণত করে দিতেন, পথ খাটো বানায় দিতেন। সকালে রওনা দিয়া জোহরে গিয়া হাজেরার কাছে খাবার খাইতেন, আবার বিকালে রওনা দিয়া সারার কাছে সন্ধ্যার পরে হাজির হয়ে যেতেন। যখন ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, কত বড়? তাফসীরে এসেছে 7 বছর অথবা 13 বছর অথবা যুবক হয়ে গেছে। এমন সময় যখন হয়ে গেল, এই যে সামনে আসতেছে ইয়াউমিত তারবিয়া তথা 8ই জিলহজ, ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নের ভিতরে তিনি দেখলেন যে তুমি তোমার সন্তানকে জবহ করো। তিনি স্বপ্ন দেখলেন তার সন্তানকে তিনি জবহ করছেন, করেছেন না, করছেন। এই স্বপ্ন দেখলেন, এই একটা শব্দ মনে রাখবেন, করছেন। তাইলে পুরা ঘটনা আপনি বুঝতে পারবেন, নাইলে তাল পাকায় লাইবেন। আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখাইলেন যে তিনি তার সন্তানকে জবহ করছেন। এই স্বপ্ন যখন দেখা হয়ে গেল, পরপর 3 দিন, এবারে তিনি রেডি হয়ে গেলেন। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, তো তিনি চলে গেলেন তার সন্তানের কাছে, গিয়া বললেন, ও ইসমাইল চলো আমরা পাহাড়ে যাই, ওই পাহাড়ের গিরিপথে আমরা চলে যাই, সেখানে কাষ্ঠ সংগ্রহ করি, যাই চলো। তো নিয়ে গেলেন, সাথে ছুরি নিলেন আর রশি নিলেন, নিয়ে চলতেছেন। এবারে ইবলিস আছে না, না মইরা গেছে? ইবলিস আছে, চিন্তা করতেছে এই সুযোগ এখন যদি ইব্রাহিম আর ইসমাইলের ধোঁকা না দিতে পারি, এর পরবর্তী প্রজন্মরে তো আর ধোঁকা দিতে পারবো না, এটাই সুযোগ, কাজে লাগাতে হবে। ইসমাইল আর ইব্রাহিম যখন চলে যায় হাজেরার কাছে হাজির, মাইয়া মানুষ পাইছে, মনে করছে এরে ধোঁকা দিলে মনে হয় কাজ হইব। আইসা কইতেছে, তোমার সন্তানরে নিয়ে তোমার স্বামী কই গেছে তুমি কি জানো? কয় গেছে তো কাঠ সংগ্রহ করতে। কয় না, জবাই দিতে গেছে, জবাই। বর্তমানের মহিলা হলে চিল্লাইয়া টিল্লাইয়া আদামর হয়ে যেত, কথা ঠিক না ভাই? ঠিক। এ কথা শুনলেই হাত ফেল। কিন্তু হাজেরা তো নবীর স্ত্রী না, এ তো পাওয়ার আলাদা। হাজেরা বলল, কি কও, কোন বাবা কি তার সন্তানরে জবাই দিতে পারে? এমন কথা কি বিশ্বাস করা যায়? এবার ইবলিস কয়, না, কাজ হইব মনে হয়। কয়, হ্যাঁ বিশ্বাস করতে হবে, কারণ তিনি জবাই দিবেন, তার রব নাকি তাকে বলছে জবাই দিতে। হাজেরার সাথে সাথে জবাবটা দিয়ে দিছে, যদি আল্লাহ বলেন আমার কোনো সমস্যা নাই, আল্লাহ দিলে অসুবিধা নাই, সমস্যা কি? সন্তান ছিল না, দিছে কে?
এখন আল্লাহ বলতেছেন, সেই আল্লাহ বলতেছেন জবাই দিতে, অসুবিধা কি? যখন দেখলো ইবলিস আর কোনো সুযোগ নাই, পরে এখান থেকে ভাগছে। এবার চিন্তা করে না, ইসমাইলরে গিয়া কইতে হবে কানে কানে, সন্তান তো ছোট মানুষ, মেসেজ দিয়া দেবো পিছন থেকে, বাস ও ভাগবো পিছন থেকে ডাক দিছে ইসমাইল, মানুষের রূপ ধারণ কইরা ইবলিস ডাক দিছে, তোমার বাবার কাছে সাথে যে তুমি যাও, কই যাও জানো? কয় না, আমার তো বলছে কাঠ সংগ্রহ করব। কয় আরে না, জবাই দিতে যায়, পালা এখান থেকে। ইসমাইল বলল, কি এমন কেমন কথা, বাবা তার সন্তানকে জবাই দিবে, এটা কি হতে পারে? কয় হ্যাঁ হতে পারে। কয় কেমনে? কয় তাকে নাকি তার রব বলেছে। কয় তার রব যদি বলে থাকে, তার রব যিনি, আমার রব তিনি, কোনো সমস্যা নাই, আমি ইসমাইল রাজি আছি। দেখে এখনো সুযোগ নেই, এবারে শেষ চান্স, হ্যাঁ চান্স শেষ। ইব্রাহিমের যে ধরছে, তারে গিয়া বলে, ও ইব্রাহিম কেন জবাই দিবা? কয় স্বপ্ন দেখেছি। কয় স্বপ্নটা তোমার আল্লাহ দেখায় নাই, ইবলিস দেখাইছে। অথচ ওই ইবলিস, চিন্তা করছেন কেমন মেসেজটা দিছে? কয় তোমারে যে স্বপ্ন দেখাইছে এটা তোমার আল্লাহ দেখায় নাই, এটা দেখাইছে ইবলিস। ইব্রাহিম কয় তুই ইবলিস, ইসমাইল পাথর লরে ঠিক মতন সাইজ করি। 3টা জায়গায় পাথর মারছে, জামরায় আকাবা, জামরায় উস্তা, জামরায় সগরা। আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, কোন হাজি যদি ওই কঙ্কর ওই 3 জায়গায় নিক্ষেপ না করে, আল্লাহ কোন হাজির হজ কবুল করবে না। এবারে মিলায় হাজির হয়ে গেল। হাজির হইয়া এবারে ইব্রাহিম আওয়াজ দিছে, ও সন্তান। ওই কথাই আল্লাহ বলে দিয়েছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও সন্তান, ও ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবহ করছি, আমি স্বপ্ন দেখছি, তোমার সিদ্ধান্ত কি? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি জবহ করছি, তিনি জবহ করছেন, এই স্বপ্ন দেখেছেন, এখন সিদ্ধান্ত তোমার। ফানজুর মাযা তারা, বলো কি সিদ্ধান্ত, তোমার অভিমত কি, তোমার সিদ্ধান্ত কি? আমি তো স্বপ্ন দেখেছি। এখানে মেসেজ দিয়া দেই, প্রত্যেক নবীর স্বপ্ন ওহী স্বরূপ। প্রত্যেক নবী যা দেখেন বাস্তবে তাই ঘটে। এটা রবের পক্ষ থেকে ডাইরেক্ট জিব্রাইলের মাধ্যমে যেই ওহী আসে, স্বপ্নের মাধ্যমে নবীরা যা দেখেন সেটাও জিব্রাইলের মাধ্যমে যেভাবে ওহী আসে, স্বপ্নের মাধ্যমে নবীরা যেটা দেখে সেটাও ওহী। তো এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানরে নিয়ে হাজির মিনায়। এবার জবাই দিব, জবাই প্রস্তুতি। সন্তান ডাক দিয়া তার বাবাকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। সিদ্ধান্ত জানায় দিয়েছে, ও বাবা, তোমাকে যা আদেশ করা হয়েছে তা তুমি পালন করো। সুবহানাল্লাহ। দিনদার সন্তান এজন্যই সম্ভব হয়েছে। আবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ উপাধি দিয়েছিলেন জবিহুল্লাহ, নবী না? এজন্যই তো রাজি হয়ে গেছেন। তো রাজি হওয়ার পরে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি শোও। তো শোয়াইছে। কিভাবে শোয়াইছে? কাত করে শোয়াইছে। কাত করে যখন জমিনে শোয়া দিয়েছেন, এবারে চিন্তা করেন, ৮৬ বছরের আগে একটা সন্তানও আসে নাই, আল্লাহর কাছে তো কম দোয়া করে নাই। এবার দোয়ার মাধ্যমে আল্লাহ সন্তান দিয়েছেন ইসমাইলকে। আবার এই সন্তান বড় হয়েছে, এখন বাবার কাছে সহযোগিতা করবে, কিন্তু না, আল্লাহ বলেন তাকে জবাই করো। জবাই করার জন্য রেডি হইয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে শোয়ায় দিলেন কাত করে, মাথার একটা সাইড জমিনে লেগে গেছে,
কাত হয়ে শুয়ে আছে। এবারে নিচের থেকে আওয়াজ দিছে সন্তান ইসমাইল, ও বাবা, যেই দিন ছোট সময় তুমি ওই বাইতুল্লাহর আঙ্গিনায় আমাকে আর আমার মাকে রেখে গিয়েছিলে, সামান্য একটু পানি আর কয়েকটা খেজুর, ওই সব শেষ হয়ে যাওয়ার পর আবার মা পাগলনির মতন হইয়া দৌড়াইছিল ওই সাফা আর মারওয়ায়। ওই মা তো জানে না আজকে তুমি আমাকে জবাই দিবে। ও বাবা, তুমি আমার জামা খুলি আমার জামা আমার মায়ের কাছে পৌঁছে দিও, আর জবহর কাজটা এত সুন্দরভাবে করবা, ছুরিটা ভালোভাবে ধারালো করে নাও যাতে আমার কষ্ট না হয়। আমার হাত ছোটাছুটি করার কারণে রক্তের ফিঙ্কি তোমার পোশাকে যাতে না লাগে, এজন্য বাবা তোমার পোশাক গুটাই আনো। আওয়াজটা দেওয়ার পরে ইসমাইল আবার বলে, ও বাবা, ছুটাছুটি করলে সওয়াব কম হবে, আমার পা আমার হাত তুমি বেঁধে নাও। এবার সন্তানের পা বাঁধতেছেন, হাত বাঁধা শেষ, ছুরিটা এবার হাতে নিয়েছে, জবাই চলতেছে, জবাই চলতেছে, ছুরি টানতেছে কিন্তু কাটে না, বারবার চেষ্টা করার পরে ব্যর্থ। এবারে ইসমাইল বলে, ও বাবা, হয়তো তোমার চোখের নজর সন্তানের চেহারায় পড়লে বাবা সহ্য করতে পারে না, হয়তো বাবা তোমার নজর আমার চেহারায় পড়ার কারণে ছুরি শীতল হয়ে গেছে, শিথিল হওয়ার কারণে ছুরিতে কাটে না। ও বাবা, তুমি আবার ধারায় নাও। ছুরি আবার ধার করা হলো, আবার পূর্ণ প্রস্তুতি নিয়ে আবার জবাই চালানো হলো, কিন্তু রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যাকে বাঁচাতে চায় পৃথিবীর কারো শক্তি নাই তাকে ধ্বংস করার, ঠিক না বেঠি? আল্লাহ যাকে ধ্বংস করবে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখার। আল্লাহ কুদরতি ভাবে তামার পাত ইসমাইল আলাইহিস সালামের গলার ভিতরে লাগায় রেখেছেন, যার কারণে যত ছুরি সারা পৃথিবীর ছুরি দিয়েও যদি কাটা হয় ছুরি ভোতা হয়ে যাবে, ইসমাইলের পশমও কাটবে না। এমন প্রস্তুতি তৃতীয়বার আবার চলতেছে ছুরি। এবারে আসমানের সব ফেরেশতারা তাকায় আছে মিনা ময়দানের দিকে। কিরে বাবা তার সন্তানকে জবাই করতেছে, তাকবীর দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীরের আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায়, তাকায় দেখি জিবরাইল একটা দুম্বা নিয়ে হাজির। কোন দুম্বা? ওই যে দুম্বা হাবিল জবাই করেছিল, ওই দুম্বাটা আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন। ওই হাবিলের ওই দুম্বাটা আল্লাহ জান্নাতের ভিতরে 40 বছর লাগাইয়া লালিত পালিত করে হৃষ্টপুষ্ট বানাইয়া ওই জিবরাইলকে আল্লাহ তাআলা বললেন, জিবরাইল রে, দেখো না আমার বন্ধু তার স্বপ্ন বাস্তবায়ন করতেছে, যা যা দুম্বাটা নিয়ে যা। তাকবীর দিছে, তাকবীরের আওয়াজ পাইয়া ইব্রাহিম নবীও তাকবীর দিছে, আল্লাহু আকবার। তাকবীরের আওয়াজটা শুনে দুম্বাও তাকবীর দিছে, আল্লাহু আকবার। ইসমাইলও নিচের থেকে আওয়াজ দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবারে ইসমাইল রে সরা দিছে, সরা দিয়া দুম্বা ভিতরে দিয়া দিছে, আওয়াজ দিছে, ও ইব্রাহিম
এবারে তুমি দুম্বা জবাই করো। আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিছে, ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করে দেখাইছো, এবারে আমার শুরুর কথার দিকে যান। আমি বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করছেন, এই স্বপ্ন দেখেছেন, জবাই হতে দেখেন নাই, রক্ত দেখেন নাই। এই কথার সাথে শেষের কথা এখন মিলান, জবাই করছেন, জবাই হতে দেখেন নাই। করছেনের সাথে তার স্বপ্নের সাথে মিল আছে না নাই? এই জন্যই শুরুতে বলেছি তাফসিরে মাঝারিতে এসেছে এই মত গ্রহণ করলে আর কোনো দ্বিধা থাকে না। তিনি স্বপ্নে দেখেছেন তার সন্তানকে জবাই করছেন, ঠিকই তিনি বাস্তবায়িত করছেন, কিন্তু হয় নাই। কথা ঠিক না? ঠিক।